Hello friends, welcome to SSC English Maker. So in this video, I will teach you what is verb. আজকে আমি এই ক্লাসের মধ্যে ভার্বটিকে সম্পূর্ণভাবে বোঝাবো। ভার্ব কি একটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্ব কতটা ভূমিকা পালন করে। ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, বাক্য তৈরি করতে পারি না। তো সেই ভার্ব নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে আলোচনা করব যাতে তোমাদের কোনো মিস্টেক না হয়, কোনো কোথাও বুঝতে না অসুবিধা হয়। তো দেখো আজকে আমরা বেসিক ভার্ব বা মানে একবারে সেই কোর লেভেল থেকে আলোচনা করব, ঠিক আছে, একবারে মেন পার্ট থেকে, ঠিক আছে। ভার্ব বেসিক যেটা রয়েছে, দেখো হোয়াট ইজ ভার্ব। ভার্ব কি সবার আগে আমাদেরকে জানতে হবে ভার্ব কি। দেখো ভার্ব হচ্ছে এনি ওয়ার্ড, যে কোনো একটা শব্দ দ্যাট ডিনোটস, যেটা আমাদেরকে কি বোঝায়, অ্যান অ্যাকশন, একটা কাজ বোঝায়। ভার্বের কি কাজ? তাহলে একটা অ্যাকশন বোঝাবে, যে ওয়ার্ডটা একটা অ্যাকশন বোঝাবে, একটা কাজকে বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, অথবা সেটা কোনো একটা অবস্থা বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ভার্ব। সেটা হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে হেন্স ভার্ব ইজ অলসো কল্ড ডুইং ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম কি ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা মানে হচ্ছে ডুইং ভার্ব, ডুইং ওয়ার্ড। ওকে, যেটা হচ্ছে ডুইং ওয়ার্ড মানে এমন একটা শব্দ যেটার মাধ্যমে কাজ করা বোঝায়, ঠিক আছে। তো চলো, ভার্বকে আমরা ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। ভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। ভার্বকে আমি একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করছি। ভার্ব কতগুলো ক্যাটাগরিজের মধ্যে রয়েছে, ভার্বের মধ্যে কি কি রয়েছে, কিভাবে আমরা ভার্বকে আইডেন্টিফাই করব, সব আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো ভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। কতগুলো ক্যাটাগরিজের মধ্যে ক্লাসিফাইড করছি? দুটো ক্যাটাগরিজের মধ্যে, ডিয়ার স্টুডেন্টস। দেখো ভার্ব ভার্বের মধ্যে আমরা পাচ্ছি কি অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব। একটা পাচ্ছি কি অক্সিলারি ভার্ব, আর একটা পাচ্ছি অক্সিলারি ভার্ব যে আর হেল্পিং ভার্ব। ওকে, এটা মানে হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। ওকে, আর একটা পাচ্ছি কি মেন ভার্ব। ভাই এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভার্বের মধ্যে আমাদের রোল প্লে করে মেন ভার্ব। তাহলে আমরা ভার্বের মধ্যে দুটো ক্যাটাগরিজ কি দেখলাম, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। আর অক্সিলারি ভার্বকে আমরা আবার এছাড়াও কি বলবি, হেল্পিং ভার্ব বলি, যার আমরা সাহায্য নিই। ওকে, তো দেখো এবার এই অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মধ্যে যে ওদের মধ্যে আবার ভাগ রয়েছে, ওদের মধ্যে ডিভিশন রয়েছে। দেখো অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্বকে আমি ভাগ করছি কিভাবে। অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে, দেখো একটা হচ্ছে মোডাল ভার্বস, কি পড়ছে, মোডাল ভার্বস পড়ছে, আর একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব পড়ছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব মানে প্রাথমিক যে অক্সিলারি ভার্ব রয়েছে, সাহায্যকারী ভার্ব রয়েছে, সেগুলো পড়ছে, ঠিক আছে। তো দেখো আগে আমরা আলোচনা করে নিই মোডালসটা কি রয়েছে আর প্রাইমারি অক্সিলারি ভার্বসটা কি রয়েছে। দেখো মোডাল ভার্বসের মধ্যে আমরা পাবো কি ক্যান পাবো, ক্যান, কুড। ওকে, মে, মাইট, মাস্ট এগুলো পাবো মোডাল ভার্বের মধ্যে। শ্যাল, শুড এগুলো হচ্ছে পাবো মোডাল ভার্বের মধ্যে। উইল, উড এগুলো হচ্ছে মেন মোডাল। আর বাকি যেমন নিড, অট এগুলো হচ্ছে কি সেমি মোডাল মানে আধা মোডাল মানে হাফ মোডাল। তো আমাদের মেন মোডাল হচ্ছে এগুলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, এবার চলো প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে দেখি। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আমরা ভাগ পাচ্ছি কি বি, ডু, হ্যাভ। বি ভার্ব কোনগুলো আমরা জানবো এবার। বি ভার্ব, বি দিয়ে আমি এখানে কি করেছি, এগুলো বি ভার্ব গুলোকে দেখিয়ে দিয়েছি, আইডেন্টিফাই করে দিয়েছি হোয়াট ইজ বি ভার্ব। অনেক সময় এটা কনফিউশন তৈরি করে বি ভার্ব কি স্যার। ওকে, দেখো বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর হচ্ছে বি ভার্ব, ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্ব, বি, বিং, বিন এটা হচ্ছে বি ভার্ব। ওকে, বি, বিং, বিন এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো তাহলে আমাদের বি ভার্ব হচ্ছে কি 8, কতগুলি আছে 8 পিস। বি ভার্ব রয়েছে কতগুলি 8 পিস। দেখো অ্যাম, ইজ, আর 3টে, ওয়াজ, ওয়ার 2টো 5টা, বি, বিং, বিন 5, 5, 6, 7, 8 টোটাল আমাদের বি ভার্ব রয়েছে 8। ওকে, ডু ভার্ব কি কি রয়েছে, দেখো ডু, ডাজ, ডিড, ডুইং, ডান এগুলো হচ্ছে আমাদের ডু ভার্ব। চলো এবার হ্যাভ ভার্ব কি কি রয়েছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং এগুলো হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। ওকে, এবার চলো মেন ভার্ব, যেটা আমাদের মেন ভার্ব ছাড়া আমাদের ইংলিশ সেন্টেন্স মানে একেবারে বলবো ব্যর্থ, ঠিক আছে। মেন ভার্ব আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে
ইংরেজি শেখার জন্য, ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজি মানে যে কোনো জায়গায় আমাদের মেন ভার্বটা খুব বড় রোল প্লে করে। মেন ভার্ব, সেই কারণে আমরা সেটাকে বলছি কি মেইন ভার্ব। দেখো মেন ভার্বের মধ্যে আমরা পাবো কি রেগুলার ভার্বস পাবো, ওকে, আর একটা পাবো ইরেগুলার ভার্বস। ওকে, রেগুলার ভার্ব পাবো, আরেকটা পাবো ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো আমি চলো এখানে ছোট্ট করে বোঝাই। আমি রেগুলার ভার্বের লিস্ট নিয়ে আসবো। আমি এখন এই ভিডিওর এই ক্লাসের মধ্যে আমি দেখো মোডাল ভার্বস কোনগুলো আমি বলে দিলাম, বি ভার্ব কোনগুলো বলে দিলাম, দেখো ডু ভার্ব কোনগুলো বলে দিলাম, হ্যাভ ভার্ব কোনগুলো বলে দিলাম। আমি শুধু বলতে পারলাম না এই ক্লাসের মধ্যে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব, ঠিক আছে, ক্লাসটি বড় হয়ে যাবে সেই কারণে। তা আমি একেবারে পুরো রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্বের ক্লাস আমি বোর্ডের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে ক্লাস দিব এবং তোমাদের ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিড হয়ে যাবে তোমাদের সেগুলো পড়তে। চলো এক্সাম্পল আমি দিই রেগুলার ভার্বের। দেখো রেগুলার ভার্ব আমরা কাকে বলি, দেখো যেমন হচ্ছে, দেখো সাপোজ প্লে লিখছি, PLAY, প্লে মানে খেলা করা, PLAYED, প্লেড, PLAYED, প্লেড। এই যে রেগুলার ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বের শেষে DEDT যুক্ত হয়ে ভার্বের যে V2 এবং V3 চেঞ্জ হয়, মানে V2 মানে এই যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল যে ফর্মটা রয়েছে, V3 এটাকে বলি, এটাকে V2 বলি, এটাকে V1 বলি, এগুলো যে চেঞ্জ হয় V2টা আর V3টা, এই যে এদের মধ্যে যে কি হয় মানে DEDT যুক্ত হয়ে এদের পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটাকে আমরা কি বলছি, সেই পরিবর্তনের ভার্বগুলোকে বলছি রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব মাঝখানের ভায়েল পরিবর্তন হয়। যেমন হচ্ছে দেখো ইরেগুলার ভার্বের এক্সাম্পল দিচ্ছি, যেমন রাইজ, RISE, রাইজ, ROSE, রোজ, RISEN, রাইজেন। তাহলে দেখো রাইজ, RISE, রাইজ, মাঝখানে কি হলো, এটা ROSE হয়ে গেল, আর ও চলে আসলো ভায়েল, ঠিক আছে, আর এখানে কি আসলো, RISE, তার সাথে এন যুক্ত হয়ে গেল, রাইজ, রাইজেন, রাইজ, রোজ, রাইজেন। তো এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বস। তো রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের আমি পুরো লিস্ট তোমাদেরকে ক্লাসের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্বের উপর। তো বলো তোমরা বুঝতে পেরেছো না পারোনি? যারা যারা বুঝতে পারোনি কমেন্টে অবশ্যই জানাও, কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো ভার্ব নিয়ে আমি আজকে আলোচনা করলাম। ভার্বটা কি ছিল, ভার্ব খুব ইম্পর্টেন্ট। আমি যারা বিগিনার রয়েছে, যারা ইংরেজি শিখতে শুরু করেছে, জাস্ট তোমরা সবার আগে টেন্স এবং ভার্বটাকে কমপ্লিট করো, ঠিক আছে, তারপরে তোমরা আস্তে আস্তে এগাও সামনের দিকে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা বাই।